লোহার রডের আঘাতে মৃত্যু, 7 বছর পর আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড। 2019 সালে বিশ্বকর্মা পুজোর রাতে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় দীর্ঘ 7 বছরের বিচার প্রক্রিয়া শেষে অভিযুক্ত আনন্দ ওরাওকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। জানা গিয়েছে 2019 সালে বিশ্বকর্মা পুজোর বিসর্জন পর্ব শেষ করে বাড়ি ফেরার পর প্রতিবেশী মাংলু ওরাওয়ের সঙ্গে আনন্দ ওরাওয়ের বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, তর্কাতর্কি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আনন্দ ওরাও তার লোহার দোকানে থাকা একটি লোহার রড দিয়ে মাংলু ওরাওয়ের উপর হামলা চালায়। লোহার রডের আঘাতে গুরুতর জখম হয় মাংলু ওরাও। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশি তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আনন্দ ওরাওকে গ্রেফতার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া, সাক্ষাৎ প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং তদন্তের ভিত্তিতে আদালতের মামলা শুনানি চলে টানা 7 বছর। অবশেষে বুধবার আদালতে অভিযুক্ত আনন্দ ওরাওকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত জরিমানাও ধার্য করেছে বলে জানা গিয়েছে। দীর্ঘ 7 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় বসে থাকা মৃতের পরিবারের সদস্যরা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আদালতের এই রায় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্বকর্মা পুজোর আনন্দঘন পরিবেশে শুরু হওয়া একটি তুচ্ছ বিবাদ যে শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় পরিণত হয়েছিল, তারই বিচার মিলল 7 বছর পর। এটা 2019 সালের ঘটনা। 20/9 বিশ্বকর্মা পূজার আগে, 20/9/2019 সালের ঘটনা। দক্ষিণ পলাশ চম্পাশাড়ির ঘটনা। ওইখানে শিব ওরাও বলে একজনের বাড়িতে গ্রিল ফ্যাক্টরি আছে, সেখানে বিশ্বকর্মা পুজো হয়েছিল এবং 20 তারিখে ভাসানের পর তার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান ছিল, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল গ্রিল ফ্যাক্টরির লোকেদের, এবং যেটা হয় পাড়ার সব লোকেদের নিয়ে একটা অনুষ্ঠান ছিল। সেখানে রাত্রি 12টা 12:30 বেজে গিয়েছিল। বেজে যাওয়ার পর অনুষ্ঠান শেষ হতে হতে মোটামুটি সবাই বাড়ি চলে গিয়েছিলেন, কিন্তু মংলু ওরাও বলে একজন লোক ওখানে থেকে যায়, যেহেতু ওটা আত্মীয়র বাড়ি, ওর কাকাতো ভাইয়ের বাড়ি। তো সেখানে আনন্দ ওরাও বলে একটা ছেলে, সে বাড়ি ফেরেনি এবং সে ইনটক্সিকেটেড অবস্থায় ছিল। সে ঘোরাফেরা করছিল এবং হাতে লাঠি ছিল, সেটা নিয়ে ও ঘোরাফেরা করছিল এবং মংলু ওরাও যেহেতু বয়স্ক লোক, ওনাকে পিছন দিক থেকে এসে মাথায় আঘাত করে এবং সেটা শিব ওরাওয়ের ওয়াইফ কুমারী ওরাও দেখেন এবং সঙ্গে সঙ্গে উনি চিৎকার করতে শুরু করেন। তখন আনন্দ ওরাও ওনার গেটেও লাথি মারে এবং শিব ওরাওকে যখন উনি বাঁচানোর চেষ্টা করে, তখন আনন্দ ওরাও বলে যে আসামি, সে আরো আয়রন পাইপ, যেহেতু গ্রিল ফ্যাক্টরি, সেখান থেকে একটা আয়রন রড নিয়ে আবার মাথায় মারে এবং যখন পড়ে যায় তার পেটের উপরে উঠে নাচানাচি শুরু করে এবং কুমারী ওরাও চিৎকারে আশেপাশের লোক যখন জড়ো হতে শুরু করে, তখনও মোটামুটি আস্তে আস্তে, এটা ভোর 1টা থেকে 2টোর ঘটনা, আস্তে আস্তে যখন 3টে 3:30 বাজে লোকজন জড়ো হতে শুরু করে, তখনও সে হাতে লাঠি নিয়েই ঘুরছিল এবং সেই সময় পুলিশ পেট্রোল ভ্যান সেখান থেকে পেট্রোলিং করে যখন ফিরছিল, তখন দেখতে পায় ঘটনাটা এবং সেখানে দাঁড়ায় এবং আনন্দ ওরাওকে সে লাঠি সমেত তখন ধরে এবং আশেপাশের লোকেরা সবাই বলে যে এই আনন্দ ওরাওই মংলু ওরাওকে মেরেছে। এবং তখন অ্যাম্বুলেন্স এসেছিল একটা লোককে পৌঁছাতে এই গ্রামে, সেই অ্যাম্বুলেন্স করে পুলিশ দাঁড় করিয়ে সে অ্যাম্বুলেন্সে করে মংলু ওরাওকে সিভিল হসপিটালে পাঠায় হয় এবং সেখানে তাকে ডেথ বলে ঘোষণা করা হয়। আজকে ওই কেসে তদন্ত শেষে 22 জনের সাক্ষ্য নিয়ে এবং সব ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনাকে গিলটি হোল্ড করে এবং আজকে তার যাবজ্জীবন সাজা